এর আগেই গত এক সপ্তাহ আগের থেকেই জেলেনস্কি বারবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহযোগিতা করছিল যে তারা যদি আর্থিক সহযোগিতা করে তাহলে ইরানি ড্রোন, যেটা রাশিয়া নিয়ে ব্যবহার করত, শাহেদ ড্রোন, সেই ড্রোন প্রতিরোধ করার কারিগরি সক্ষমতা ইউক্রেনের আছে। তারা যদি সেটা দেয় তাহলে তারা সেটা গ্রহণ করবে আর কি। তো স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটা অ্যাকসেপ্ট করছে এবং ওই ড্রোন বিশেষজ্ঞরা গেছে সংযুক্ত আরব আমিরাতে, যে এমন এক জায়গায় তারা জড়ো হয়েছে, তার উপরে ইরান ক্ষেপণাস্ত্র মারছে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই মারা গেছে। হামলাটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের একটি ডিপোকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ IRGC পরিচালনা করেছে। শনিবার তাসনিম নিউজ এই প্রতিবেদনে জানিয়েছে, IRGC দাবি করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। হামলায় 21 জন ইউক্রেনীয় নিহত হওয়ার সংখ্যা রয়েছে। IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দুবাইতে মার্কিন কমান্ডার এবং সেনাদের অবস্থানকে লক্ষ্য করে হামলার পাশাপাশি ইউক্রেন সম্পর্কিত একটি অ্যান্টি ড্রোন সিস্টেমের গুদামকেও টার্গেট করা হয়েছে। তিনি দাবি করছেন যে IRGCর অ্যারো স্পেস ফোর্স এবং নৌবাহিনীর যৌথ অভিযানে এটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। হামলার সময় সেখানে 21 জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের 17টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি এই দাবি করেছেন। শুক্রবার মেন নিউজ এক প্রতিবেদনে এই কথা বলেছে। এখন ইউক্রেনে যদি এতজন নিহত হয়ে থাকে তাহলে যুদ্ধটা আবার অন্যদিকে গড়ালো। ইউক্রেন নিশ্চয়ই এটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আর ইরান তো ছাড়বে না। ইরানের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র, সেইগুলো হিসাব করা হচ্ছে লন্ডন পর্যন্ত পৌঁছাবে। তো ইউক্রেন পর্যন্ত পৌঁছানো তাদের জন্য কোনো ব্যাপার না। সুতরাং যদি নিশ্চিত হওয়া যায় যে সত্যি সত্যি ইউক্রেনের 21 জন ড্রোন বিশেষজ্ঞ এক হামলায় নিহত হয়েছে, তাহলে যুদ্ধের গতি প্রকৃতি আবার পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দর্শক।